আজ শনিবার আর আমাদের বাড়িতে এসেছে এক স্পেশাল গেস্ট। তার ওয়েলকামের জন্যই আজকের সব কিছু করা। তো আমি লীনা আমেরিকা থেকে ভিডিওটা বানাচ্ছি, আর আপনারা সবাই কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এখন বাজে রাত্রি 8টা, কিন্তু বাইরে এখন দিনের আলো এতটাই আছে যে দেখে মনে হবে বিকেল 4-5টা বাজছে। তো আজকে শনিবার বিকেলবেলাতেই গুরবিনরা এসেছিল আমাদের বাড়ির সামনে একটা মলে শপিং করার জন্য। আর নাইরা যেহেতু অনেক ছোট, তাই নাইরাকে রেখে গিয়েছিল আমাদের বাড়িতে। আর আমি তো ওকে পেয়ে ভীষণ খুশি। ওর সাথে খেলা করতে করতে কখন যে এতটা সময় কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। তো এখানে গুরবিন, তারান, গুরবিনের বাবা মা সবাই আজকে আমাদের বাড়ি এসেছিল, কিন্তু স্পেশাল গেস্ট ছিল নাইরা। ওর জন্যই আজকে এত খুশি আমরা সবাই। গুরবিনের বাবা মা আজ প্রথমবার আমাদের বাড়ি এসেছিল, তার জন্য আন্টি আবার আমার জন্য একটা গিফটও নিয়ে এসেছিল। গিফট পেতে কার না ভালো লাগে, তো আমারও খুব ভালো লাগলো। ওরা যেহেতু এই মাত্র বাইরে থেকে এলো, তাই প্রথমে স্যানিটাইজার দিয়ে হাতটা ধুয়ে নিল, তারপর সবাই নাইরাকে নিল ওরা। এবারে আমি রান্নাঘরের দিকে যাই। ওদের জন্য কিছু স্ন্যাক্স রেডি করে রেখেছিলাম, সেগুলোকে ঝটপট বানিয়ে ফেলি। ভেবেছিলাম ওরা আসলে গরম গরম বানিয়ে পরে দেব, না হলে ঠান্ডা হয়ে যেত এতক্ষণে। তো এখন আমি পনিরের পকোড়া বানাচ্ছি। পনিরটা আগে আমি স্লাইস করে কেটে রেখে দিয়েছিলাম, আর বেসনের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম যে ওরা আসলেই সঙ্গে সঙ্গে বানিয়ে নেব। আর এইদিকে চাও বসিয়ে দিয়েছি, জলদি দুটো হয়ে যাবে। গরম গরম বানিয়ে পরে তারপর ওদেরকে সার্ভ করব। ইন্ডিয়াতে যারাই আমাকে চেনে, তারা যখনই দেখে যে আমি কিছু খাবার বানাচ্ছি, সবাই আমাকে জিজ্ঞাসা করে যে তুই এসব খাবার বানাস। তাদের আমাকে দেখে অবাক হওয়াটা স্বাভাবিক, কারণ ইন্ডিয়াতে যখন আমি থাকতাম তখন সত্যি কথা বলতে আমি এক কাপ চা বানাতেও জানতাম না। আর আজ সেখানে আমি প্রায় অনেক কিছুই বানাতে শিখে গেছি। যখন আমার বাবা মা আমার এই ভিডিওগুলো দেখে, বা তারা যখন শোনে আমি এত কিছু খাবার বানিয়েছি, তারাও শুনে পরে খুব খুশি হয়। আর আমি ভাবি কখন দেশে যাব, তারপরে তাদেরকে বানিয়ে পরে এই সমস্ত খাবার আমি খাওয়াবো আমার কাছের মানুষদেরকে। তো চলুন, এইদিকে আমার চা আর পকোড়া দুটোই রেডি হয়ে গেছে। আর বাইরেটাও দেখুন এখন প্রায় অনেকটা অন্ধকারও হয়ে এসেছে, কারণ এখন বাজে 9টা। গরমকালে এই 9টা 9:30টার মধ্যে অন্ধকার হয়ে যায়। রাতের খাবারগুলো সব আমি ওরা আসার আগেই রেডি করে নিয়েছিলাম, যাতে ওরা যখন আসবে তখন ওদের সাথে বসে একটু গল্প করতে পারি। প্রায় আধ ঘন্টা ধরে আমরা ভালোই চা আর পকোড়ার পার্টি করলাম সবাই মিলে। কিন্তু এদিকে অনেকটাই রাত্রি হয়ে যাচ্ছে, তাই ভাবলাম রুটিগুলো বানাতে শুরু করি, কারণ এটা বানাতেও আরও 15-20 মিনিট টাইম লেগে যাবে। কিন্তু আন্টি পাশ থেকে এসে বলল যে আন্টি আমাকে হেল্প করবে, একা একা এত কাজ তোমায় করতে হবে না। তাই আমি আর আন্টি দুজনে মিলে পরে রুটিগুলো বানাচ্ছিলাম। একবার আমি রুটিগুলো বেলছিলাম, আন্টি সেঁকছিল, আর একবার আমি সেঁকছিলাম আর আন্টি বেলছিল। তার পাশে অন্য আরও গ্যাস ছিল, সেটার মধ্যেও খাবারগুলো চাপিয়ে দিয়েছিলাম গরম হবার জন্য, যাতে সব খাবারগুলো একসাথে রেডি হয়ে যায়, আর তারপরে ওদেরও আমি খেতে দিতে পারি। কারণ এখন প্রায় 10টা বেজে গেছে, আর আমাদের বাড়ির থেকে তারানদের বাড়ি প্রায় আধ ঘন্টা দূরে। তো খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতেই 11টা 11:30 বেজে যাবে। তাই এদিকে আমি আর আন্টি দুজনে মিলে পরেই সব খাবারগুলো রেডি করতে শুরু করে দিয়েছিলাম। রুটিগুলো সব জলদি জলদি বানানো হয়ে গেল, কারণ এদিকে আন্টিও হেল্প করছিল, তাই দুজনে মিলে পরে জলদি বানিয়ে নিলাম। তারপরে আমি ভাবলাম খাবারের প্লেটগুলো সব রেডি করে নিই, তাহলে সবাই এবার খেতেও বসে যাবে। তো আজকে খাবারে আমি বানিয়েছিলাম বাসন্তী পোলাও, চিকেন আর পনির, আর সাথে ছিল গরম গরম রুটি। যেহেতু আন্টি চিকেন খায় না, তাই তার জন্য আমি পনিরও বানিয়েছিলাম, কারণ আমার নিজেরও পনির খেতে খুব ভালো লাগে। যেহেতু আমাদের ডাইনিং টেবিলটা 4 সিটার, তো 4 জনই বসা যাবে এটাতে, তাই এখানে এরা বসেছিল, আর আমি আর গুরবিন এই সাইডে টি টেবিলে বসেছিলাম খাবারের জন্য। আমাদের খাবারটা এখানে আলাদা করে লাগিয়ে নিয়েছিলাম। আমরা দুজনে গল্প করতে করতে বেশ আরামসে খাচ্ছিলাম। ওইদিকে নাইরাও রুমে আরামসে ঘুমোচ্ছিল। তো সবাই এখানে বেশ ভালোই সময় কাটাচ্ছিলাম আমরা একসাথে। বলতে না বলতেই কিছুক্ষণের মধ্যেই নাইরা ঘুম থেকে উঠে পড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কিন্তু এতক্ষণও বেশ শান্ত ছিল, কিছুক্ষণ ঘুমোচ্ছিল আর কিছুক্ষণ নিজেই খেলা করছিল। তাই সবাই বসে পড়ে আমরা বেশ একটু গল্পও করতে পেরেছিলাম, আর শান্তিতে সবাই ডিনারও করে নিল। এখন
না হলে ওকে নিয়ে পরে খাওয়াটা সবার পক্ষে খুব একটা সম্ভব হতো না। তো এখন তারা নায়রাকে খুব ভালো করে কার সিটের মধ্যে বসিয়ে দিয়েছে আর তারপরে এটাকে দোলনার মতন দোলাচ্ছিল। কিন্তু এই কার সিটটা প্রচণ্ড ভারী, এটাকে হাতে এইভাবে ধরে থাকাটা এতটাও সহজ নয়। এখানে ছোট বাচ্চাদেরকে যখনই গাড়িতে নিয়ে যাওয়া হয় বাইরে কোথাও, সব সময় এখানে কার সিট গাড়িতে লাগাতেই হবে, তাছাড়া বাচ্চাকে গাড়িতে অ্যালাউ করে না। আর বিনা কার সিটে যদি কখনো দেখে কোনো বাচ্চা গাড়িতে বসে আছে, তাহলে সেখানে পুলিশে ধরে নিয়ে যাবে, এমনকি তার উপরে কেসও ফাইল হয়ে যাবে। তাই এইসব ব্যাপারে আমেরিকাতে খুবই সতর্ক থাকতে হয়। কিন্তু একদিকে ভালো, সেটা বাচ্চার সেফটির জন্য। সেখানে বাচ্চা কার সিটের মধ্যে খুবই ভালোভাবে বসে থাকে, এমনকি ওখানে বসে বসে বাচ্চারা ঘুমিয়েও পড়ে। তো এখন এবার ওদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আর অনেকটা রাত্রিও হয়ে গেছে আজকে। তো চলুন, আজকের আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আপনাদের সবার কেমন লাগলো আমার এই ভিডিওটা, সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার অনেক জলদি দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে আপনাদের সবার সাথে। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।